হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আর এই যে সকাল সকাল বন্ধুরা দেখতেই পারছো পাখিদেরকে খেতে দিয়ে দিয়েছি। আজকে যাও বা একটু ওয়েদারটা ভালো আছে, উঠোন ভেজা হলেও আজকে সকালে আর বৃষ্টি হয়নি, যার কারণে এই যে দানাগুলো বেশ ভালোভাবেই খুঁটে খেতে পাচ্ছে পাখিগুলো। তো চলো দেখতে থাকো। দেখো কত সুন্দর খাচ্ছে পাখিগুলো, দেখেছো? চলো, আমার অন্যান্য কাজকর্ম রয়েছে, সেগুলো আবার করতে হবে। ছোটো মেয়েকে একটু খাওয়াতে হবে, আর শাশুড়ি মায়ের কাছে যাব, শাশুড়ি মাকে একটু হরলিক্স খাইয়ে দেবো। চলো তাহলে যাওয়া যাক। যে বন্ধুরা এখন মায়ের কাছে যাচ্ছি, এই যে নিয়ে নিয়েছি গরম জল, ওই ঘরে হরলিক্সটা রাখা হয়েছে, তা গরম জলে শুধু নিয়ে যাচ্ছি, ওখান থেকে গুলিয়ে তারপরে মাকে খাওয়াবো। চলো তাহলে। এই যে মায়ের কাছে আসলাম, তাও দেখে এসে পেটে ব্যথা করছে এখন। আর এই যে হরলিক্সটা ভাবলাম এখন খাওয়াবো, তা বলছি এত পেটে ব্যথা করছে এখন আর খাবো না, তা এখন আর খাওয়াবো না। যে গরম জল এনেছি, এই গরম জল শুধু খাবে মা। আর এই দেখো পেটে ব্যথাটা কী করছে। পেটে ব্যথা করছে, দেখি ওনার ছেলের কাছে ফোন করতে হবে, ওষুধ খাওয়াতে হবে কিনা, পেটে ব্যথা আগে জিজ্ঞেস করে। এই যে মাকে এখন শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিলাম। মার এখন বুকের ইসিজি করতে যাবে আজকে, শরীরটা খুবই খারাপ। এখন মাকে এই যে মাথা শুয়ে সিঁদুর পরিয়ে দেবো। দেখো কি অবস্থা। এটা আমার মা জানো, আমার যাইছে না আমার মায়ের আর ব্যথা। পড়েছে ঠিক আছে, পড়া লাগবে না। শোনা 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 পেটে ব্যথা, শোনা হয়তো বাইরে গেছে তাহলে আর দেবো। আরে কি দেওয়া গরম জল তো এখন ওর পাপা আসবে গাড়িতে করে, তারপরে নিয়ে যাবে বুকের ইসিজি করার জন্য। আর আমার ছোট মেয়ে সকাল থেকে বলছে মাম্মা চলো ঠাম্মিকে ওষুধ খাওয়াতে হবে, মাম্মা চলো ঠাম্মিকে ওষুধ খাওয়াতে হবে। আমার হচ্ছে একটু শোনা নিয়ে ঠাম্মিকে গ্যাস দেবে, দাও দাও দাও, এরকম করে গ্যাস দেবে, দাও ঠিক আছে দিয়া দাও। দেখো কেমন করছে। আচ্ছা ঠিক আছে, তুমি দিয়েছো দিয়েছো, ঠাম্মি সেরে যাবে তাই না। এই যে মায়ের কাছ থেকে বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে এই যে চিকেন স্যুপটা নিয়ে আসলাম। এটা হচ্ছে প্যাকেটের স্যুপ, এটাই মা খাবে, কারণ মায়ের মুখে কিছুই ভালো লাগছে না। গিয়েছিলাম গরম জল করে নিয়ে, তোমরা তো দেখলেই, সেই গরম জলই এক চামচ করে মাকে খাওয়াতে হলো। তা মা বললো এই স্যুপটা আমাকে করে দাও। তা এই যে বাবা নিয়ে এসেছিলো এই স্যুপটা, তাই স্যুপটাই এখন করে দেবো। তাই গরম জল বসিয়েছি এই যে গ্যাসে। চলো স্যুপটা করে নিয়ে যাই মায়ের জন্য। এই যে রেডি হয়ে গেছে চিকেন স্যুপ, এখন এই স্যুপটা নিয়ে যাবো ওই ঘরে, তারপরে মাকে খাইয়ে দেবো। এই দেখো এর মধ্যে আবার মাংসর টুকরো টুকরো দানাও আছে, ছোট ছোট বেশ, দেখতেই পাচ্ছ। যে মায়ের কাছে আসলাম, এখন এই যে মাকে স্যুপটা খাইয়ে দেবো। দেখো আমার মেয়ে আবার আমাকে পাউরুটি দিচ্ছে খাওয়ার জন্য। দেখো আমার মেয়ে ওর ঠাম্মিকে গ্যাস দিয়ে দিচ্ছে। দেখো বলছে আমি দেবো, আমি যত্ন করব ঠাম্মিকে, আমি যত্ন করব। দেখো বলছে চলো 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 মাম্মা চলো, টাইম হয়ে গেছে, ঠাম্মিকে ওষুধ খাওয়াতে হবে। ঠিক আছে ঠিক আছে, ও ডাক্তারি করছে দেখো। আর কিছু বাকি আছে ডাক্তার বাবু?
ও আমি ঠাম্মির কাছ থেকে নিয়ে এসেছি, তাই দেখো কি কান্না করছে। ও বলছে আমি ঠাম্মিকে ছেড়ে যাবো না, আমি ঠাম্মিকে ছেড়ে যাবো না। দেখো কান্না করেই যাচ্ছে, ওর নাকি মায়ের কাছে থাকবে। কি বলো তো, ওষুধ টষুধ ধরাধরি করে তো, প্রচণ্ড দুষ্টুমি করে, তার জন্য নিয়ে এলাম। ওর পাপা আবার বাজার করে নিয়ে এসেছে, এখনো রান্না বান্না কিছুই হয়নি, তেমন রান্না করতে হবে। আমার মেয়ে যে পাউরুটি আর এই যে ওপরে দেখো বাবা কলা ঝুলিয়ে রেখেছে, পাউরুটি আর কলা খেয়ে চলে গেছে। চলো রান্না করতে হবে। কি বাজার করে নিয়ে এসছে সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। লাল শাক নিয়ে এসছে, লাল শাক ভাজা করবো। আর এই যে নিয়ে এসেছে রুই মাছ, রুই মাছ রান্না করব। আজকে আর এখনো পর্যন্ত রান্না হয়নি, প্রায় 10টা সাড়ে 10টা বাজে। শাশুড়ি মায়ের কাছেই ছিলাম এতক্ষণ, তার জন্য রান্না করতে পারিনি। সব কাজকর্ম সেরে আশেপাশে ওখানে চলে গেছিলাম। আর এই যে ওপরে দেখতে হচ্ছে কলা, এই কলাটা নিয়ে এসে ঝুলিয়ে রেখেছে। আর এই যে আমি এখন খাবো এই যে গোল পাউরুটি আর একটা কলা। আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, এখনো ভাত হয়নি। তারপরে মাছের তরকারি করবো, লাল শাক ভাজা করবো। চলো তাহলে খেয়ে নিই, পরে কথা বলছি। এই যে বোন এসে রান্না করা শুরু করে দিয়েছে, আমাকে রাঁধতে দেয়নি। দেখো কি রান্না করেছে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে জায়ম্বু সকালে রুই মাছ কিনে রেখে গেছিলো, রুই মাছের ঝোল করেছে। আর এই যে এখানে শাক ভাজা করছে। এবার চলো ওকে দেখাই। এই দেখো কামুলি এসেই কাজ করা শুরু করে দিয়েছে, আমাকে আর রান্না করতেই দিল না। আমি তো মেয়েকে স্নান করাতে চলে গেলাম, নিজেও স্নান করে চলে আসলাম। আর এটাকে কী করে, আর ওই রান্না করা শুরু করে দিল। দেখো ও কত রোগা হয়ে গেছে না আগের থেকে। ও দেখো সিলিং থেকে হয়ে গেছে, একদম অনেক মোটা হয়ে গেছিলো, এখন অনেকটাই রোগা হয়ে গেছে। আর ওরও শরীরটা ভালো না। ও এসেছিলো আমার শাশুড়ি মাকে দেখতে, শাশুড়ি মায়ের শরীরটা ভালো না, তোমরা তো জানোই। তার জন্য বোন এসছে আজকে মাকে দেখতে। তা মাকে দেখতে এসে আবার আমাদের ঘরে রান্না হয়নি, রান্না শুরু করে দিয়েছে এসে। চলো পরে কথা বলছি। তো বন্ধুরা বোন কি কি নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। আর শাশুড়ি মায়ের জন্য তো ফল টল নিয়ে এসেছিল, ওগুলো ওপরে দিয়ে এসেছি, বোন আর আমি গেছিলাম। আর এই যে দেখো নতুন খাবার অনেক কিছু নিয়ে এসছে। দেখো এটা হচ্ছে কাঁটা লাগা নিমকি, এটা হচ্ছে ভুজিয়া, এগুলো হচ্ছে বেকারি বিস্কুট, দেখতে পাচ্ছ তো, এটাও বেকারি বিস্কুট, মানে এক একটা এক এক রকম কোয়ালিটি। এটা হচ্ছে কাজু বাদাম বিস্কুট, এটা হচ্ছে ছোট নিমকি ভাজা, তার মধ্যে কারি পাতাও দেওয়া আছে। আর এটাও বেকারি বিস্কুট, দেখো কত রকমের বিস্কুট। আর এটাও বেকারি বিস্কুট, দেখতেই পাচ্ছ কতগুলো, দেখে নাও কাছের থেকে। এই দেখো কতগুলো নিয়ে এসেছে, দেখো কতগুলো। আর একটা ফুটিও নিয়ে এসেছে মেয়ের জন্য, আর কিছু কুরকুরি নিয়ে এসেছিল, ও সেগুলো খেয়ে নিয়েছে, আর ফুটিটা রয়েছে। তাহলে বন্ধুরা বোন আর একটা জিনিসও নিয়ে এসেছে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। সেটা ফ্রিজে রাখা রয়েছে, নাহলে গরম হয়ে যাবে, খেতে পারবে না আমার বাচ্চারা, এর জন্য ফ্রিজে রেখে দিয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই প্রোটিন বোতলটা নিয়ে এসছে, আমার ছোটো মেয়ে একটুখানি খেয়েছে। চলো রেখে দিই। এই জিনিসগুলো নিয়ে এসেছিলো, তাই তোমাদেরকে দেখালাম। তোমার জন্য তো পরে দেখাচ্ছি। এই যে বোন দুই মেয়েকে নিয়ে খেতে বসে পড়েছে, আমিও আমার ভাতটা নিয়েছি, শুধু ভিডিও করার জন্য আমি পিছিয়ে গেছি। চলো তাহলে খেয়ে নিই সবাই মিলে, পরে আবার কথা বলছি। এই যে সব স্টুডেন্টরা ড্রয়িং করে এখন বাড়ি যাচ্ছে, কিন্তু আরও স্টুডেন্ট ছিল, সেগুলো চলে গেল, কেবল দুজনা চলে গেছে, মোট 14টা স্টুডেন্ট ওর। যে বন্ধুরা মামামের পাপা মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিল, এখন দেখা যাক জিনিসটা কেমন এসছে। এখন আমরা আনবক্সিং করছি। কেমন কি এসছে জানিও না, না খুললে তো বুঝতেও পারবো না। খুলি তারপর তোমাদেরকে বলছি কি নিয়ে এসছে। এই যে দেখো বন্ধুরা এখন আনবক্সিং করছি, দেখা যাক কেমন কি এসছে। আমি অতটা বুঝতেও পারবো না, কিন্তু এই যে ওপরে কোনোরকম একটু ছবি দেওয়া রয়েছে। এটা হচ্ছে মাছ ধরার হুইল, দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে স্টান, এই স্টানটা দিয়ে হচ্ছে তুলবে মাছগুলো। আর এটা হচ্ছে হুইলের হচ্ছে যে জলের মধ্যে যেটা ভেসে থাকে,
কি যাই হোক একটা হবে, আমি হয়তো নাম বলতে পারছি না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত রকমের মেশিন, দেখতেই পাচ্ছ। এটা শুধু মাছ ধরার জন্য এই জিনিসটা অর্ডার করেছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছ কত সুন্দর। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি দিয়েছে আমাদেরকে। বড়শির সঙ্গে দেখো চিংড়ি মাছ ফ্রি। এই দেখো ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছে, আর এই যে একটা বড় মাছ দিয়েছে। এই দেখো কত সুন্দর তুলতুল করছে, এর মধ্যে বড়শি গাঁথা রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে দেখাই, এই যে একটা ঝুনঝুনি মতো দিয়েছে, আর এই যে ঝুনঝুনি, আমি নাম জানি না কি কাজে ব্যবহার হবে তাও জানি না। ওর পাপা নেই বাড়িতে, মায়ের কাছে রয়েছে হসপিটালে। আর এই যে দেখো দুটো সীসা দিয়েছে, আর এই যে হুইলের সুতোগুলো, আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এর দ্বারাই সব মাছগুলো টেনে নিয়ে আসবে। আর এর সঙ্গেও সুতো দিয়েছে অনেকটা। এবার চলো তোমাদেরকে বড়শিটা দেখিয়ে দিই কত বড়। এই দেখো মেলে দিয়েছি আমরা বড়শিটাই, দেখো কত বড় বড়শি, দেখেছো? এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছ সিকের, এর ভেতর দিয়ে হুইলের সুতোগুলো দিতে হবে। তাই এই ছিল আজকের সব জিনিস, এগুলো দিয়ে হচ্ছে মাছ ধরতে হবে। তা মামামের পাপা বাড়ি এসে এগুলো সেটিং করবে, কেবলমাত্র এসে মিশো থেকে দিয়ে গেল, যার কারণে আমরা আনবক্সিং করলাম। চলো দেখতে থাকো। যে বড়শির সঙ্গে এই কটা মাছ দিয়েছে দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছ, আর এটা হচ্ছে গোলফিশ। তা তোমরা কিন্তু সত্যি মাছ কেউ ভেবো না, এগুলো কিন্তু রবার প্লাস্টিকের মাছ। কিন্তু দেখো কত তুলতুল তুলতুল করে নড়ছে, আর কি ভালো লাগছে মাছগুলো দেখতে। তাই আমি ভাবলাম হাতে একটু নিয়ে তোমাদেরকে দেখাই, খুব ভালো লাগছে। জানো তো বন্ধুরা, শাশুড়ি মা তো হসপিটালে ভর্তি, তোমরা সকলেই জানো। আর এইদিকে হয়েছে কি, সন্ধ্যা লেগে গেছে, শ্বশুরমশাই ওখানে সারাদিন ছিল, তারপরে মামামের পাপাও সারাদিন ছিল, ওখান থেকে এসছে, আবার বিকেলবেলা গেছে, আবার এইমাত্র আসলো। তাই যে শ্বশুরমশাইয়ের জন্য কটা রুটি করব, তাই এই যে বসেছি আটা নিয়ে, এখন আটাটা মাখবো, তারপরে ওই বাড়ি যাব রুটি দিতে, কেননা আরও অনেক লোক আছে এই বাড়িতে, সবাই মিলে খাবে। তো যাই হোক চলো তাহলে আটাটা আগে মেখে নিই। জানো তো বন্ধুরা, মাকে যখন হসপিটালে নিয়ে যায় আমার এতটা খারাপ লাগছিল যে তোমাদেরকে কি বলবো। মা শুধু আমাকে বলছে, তিতলি আমাকে ধরো, আমাকে ধরো। আবার এদিকে বলছে তুমি যাবা না মা আমার সঙ্গে, এরকম করে উনি কথা বলে। আমি বলছি কি মা আপনি যান, সবাই তো যাচ্ছে, আপনি ভর্তি হন, পরে আমি যাব। তা খুব সম্ভবত কালকে যাওয়ার ইচ্ছা আছে। আবার জানো তো বন্ধুরা, কালকে আবার আমার ছোট বোনের স্বাদ, আমি যে কি করব। এইদিকে বোনের স্বাদ, এদিকে আমার মাও নেই। আবার বোনের শাশুড়ি দায়িত্ব দিয়ে গেছে আমাকে যে ওর মা নেই, সেই দায়িত্বটা বড় দিদি হিসাবে তুমি পালন করবে। এখন আমি যদি শ্বশুর বাড়ি থেকে কালকে যাই বোনের বাড়ি, সেটা তো কথা হবে, সেটা আমি জানি, কিন্তু কিছু করার নেই আমার। মানে আমার দুদিকেই সামলাতে হবে। কালকে বোনকেও মানে বোনের কাছেও যাব, আবার শাশুড়ি মায়ের কাছেও যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কি করতে পারি, সব দিকেই তো সামলাতে হবে, তাই না? এদিকে বোনকে শুধু বলেছি যে আজকে ফোন করে সন্ধ্যাবেলা যাইবো, যখন হসপিটাল থেকে বাড়ি এলো আমি বলছি যে বোন এরকম তো জামাইবাবু তো যেতে পারবে না, মা তো এরকম হসপিটালে ভর্তি। ও সে কান্না করার মতন অবস্থা হয়ে গেছে। বলছে কি বলিস দিদি, জামাইবাবু আসতে পারবে না, আমি কত আশা করেছিলাম। কিন্তু আশা করলেই তো হবে না, যেহেতু মায়ের শরীর খারাপ, উনি কি করে যাবে সেখানে, তাই না? এবার এদিকে মায়ের কালকে ইসিজি করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। আর জানো তো বন্ধুরা, আজকে মায়ের জন্য, হয়তো মা হসপিটালে রয়েছে, কিন্তু মায়ের জন্য আজকে সারাদিন ধরে আমার টেনশন হচ্ছে। পুজো দিয়েছি ঠাকুরকে, তাই বলছি যে ঠাকুর মাকে তাড়াতাড়ি করে সুস্থ করে দাও, কেননা মা ভীষণ কষ্ট পাচ্ছে। আর আমার একটা কথা ভেবে বেশি দুঃখ হচ্ছে আর বেশি কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে মা আমাকে হসপিটালে যাওয়ার আগেও জড়িয়ে ধরে কান্না করেছে। তখন কেউ ছিল না, সকালবেলা যখন আমি যাই তখন মা কান্না করে বলছে তিতলি আমার অনেক বাঁচতে ইচ্ছা করছে, জানো মা আমার
মরতে ইচ্ছা করছে না, আমি হসপিটাল থেকে বাড়ি ফিরে আসতে পারবো তো? মা কাঁদছে আর আমাকে বলছে, এত খারাপ লাগছে। গেছি তখনও মা আমাকে জড়িয়ে ধরে বলছে, তিতলি আমি যদি মরে যাই মা, আমি তোমার পেটে জন্ম নেব। আমার পেটে আর কি করে জন্ম নেবে বন্ধুরা, কি বলবো, আমার পেটে আর কি করে জন্ম নেবে? আমার আর জন্ম দেওয়ার মতো পরিস্থিতি নেই। আমার দুটো বাচ্চা, লাইকেশন হয়েছি আমি, আমার তো আর কোনোদিনও বাচ্চাই হবে না। মা আমাকে বলছে আমি তোমার পেটে আসবো, তুমি আমার সোনাতারা মা। মায়ের মানে মার নাম হচ্ছে সোনাতারা মা, মানে সোনাতারা। তাই মা আমার সঙ্গে গল্প করছে আর বলছে, কাঁদছে, বোনও কাঁদছে, এদিকে মেজো বোন পায়েল ও কান্না করছে মাকে জড়িয়ে ধরে, এদিকে আমি কাঁদছি, এদিকে মা কাঁদছে, এদিকে বাবাও কান্না করছে। বাবা মায়ের পা টিপে দিচ্ছিল, বাবাও কাঁদছে, মানে আমরা কাঁদছি সেটা দেখে বাবাও কান্না করছে, কেননা বাবা প্রচন্ড মায়া ওনার। তা কি বলবো, কাঁদছে আর বলছে, মা তুমি চিন্তা করো না আমার জন্য, আমি আমি ঠিক হয়ে যাব। আর পায়েলকে বলছে তোমার ছেলেকে দেখে শুনে রেখো, আমার মেজো বোনকে বলছে যে হ্যাঁ সোনা ঠিক হয়ে যাবে, ঠাম্মি বলছে দেখে শুনে রেখো আর চিন্তা করো না। আর আমাকে শুধু বলছে, মা আমি আবার তোমার কাছে আসবো, মা আমি তোমার পেটে জন্ম নেবো, বারবার ওই কথাটা বলছে। কি করবো যে, তাই ভাবছি। আজকে সত্যি কথা বলতে কি, অ্যাকচুয়ালি আজকে আমার যাওয়ার ভীষণই ইচ্ছা ছিল, কিন্তু যাওয়ার ইচ্ছা থাকলেও আমাদের বাড়ির পরিস্থিতিটা নেই যে আমি যাব সেখানে। এর জন্য মামামের পাপা বললো যে থাক তোমার, আমি অনেকবার বলেছিলাম ওর বাবাকে যে আমি যাবো। ওর বাবা আগের দিন আমাকে বলেছে, ডাক্তার কাছে যতদিন রিপোর্ট করাতে নিয়ে গেছে আমি বলেছি যাবো, মাও আমাকে বলেছে তিতলি তুমি আমার সঙ্গে যাবে। কিন্তু তা আমি সত্যি যেতে চেয়েছিলাম, কিন্তু সেই পরিস্থিতিটা নেই বলে আর আমি যাইনি। তারপরে হচ্ছে মামামের পাপা আমাকে বলেছে তোমার যেতে হবে না, আমি তো আছি মায়ের সঙ্গে, তোমার যেতে হবে না, তুমি বাড়িতে বাচ্চা কাচ্চাদের সঙ্গে থাকো। তারপর আজকে যখন হসপিটালে যাওয়ার কথা বলেছিলাম তখনও আমাকে ওর পাপা যেতে দেয়নি। ওর বাবা বলেছে থাক আজকে যেতে হবে না, পরে অন্য যেদিন যেতে হবে আমিই বলে দেবো কোন দিন যাবে, তখন তুমি যেও। এর জন্য শোনো বন্ধুরা, কথায় আছে তো, এখন আমার স্বামী শাশুড়ি মায়ের অসুস্থতা, এখন তার হচ্ছে মা, তাই না? এখন সে আমাকে যেভাবে বলবে আমার তো সেভাবেই করতে হবে, তাই না? সে আমাকে যা বলছে, সত্যি কথা বলতে গেলে কি আমি সেটাই শুনছি, যেহেতু সবার শরীর মানে খারাপ, আমার বাচ্চারও শরীর ভালো না, বড় মেয়েরও পেটে ব্যথা, শরীর ভালো না, ছোট মেয়ের তো জ্বর বমি করেছে একভাবে, কি বলবো সারাটা দিন। এর জন্য সব দিকেই সামলাতে হবে, কেননা ওদেরকে রেখে আমি কার কাছে যাব? আর ছোট বাচ্চাকে তো অ্যাকচুয়ালি হসপিটালে গেলে হয়তো অ্যালাউ করবে না, ঢুকতেও দেবে না। এখন আমি যে বোনের কাছে রেখে যাব, ছোট বোনেরও বাচ্চা হবে, ওরও পরিস্থিতিটা নেই রাখার। আর মেজো বোনের তো বাড়ি একটু দূরে, ওরও ছেলের এক্সাম চলছে, যার কারণে ও আসতে পারছে না। তাও এসেছিল মাকে দেখার জন্য, দেখে গেল। আর এদিকে আমার বড় মেয়েরও এক্সাম চলছে, মানে চারিদিকে একটা ঝামেলার মধ্যে রয়েছি আমরা। তো যাই হোক বন্ধুরা, পরে কথা বলছি, আগে রুটিগুলো করে নিই, আবার দিতে যেতে হবে, রাতও হয়ে যাবে। বলো পাঠাবে একটা নুন চিনি, তারপরে একটু জল, জলটা কিনে তারপরে একটু জলটা দেবে, তারপরে একটা ওষুধ, ওগুলো কি করব? জল আর নুন চিনি আর হরলিক্স দিয়ে কি করব? তারপরে মুখে দিয়ে দিও। হ্যাঁ, কাকে দেবে? কাকে দেবে সেটা তো বলছো না, কাকে দেবে তুমি? আমি ঠাম্মিকে। ঠাম্মিকে খাইয়ে দেবে? হরলিক্স আর জল বাবাকে আনতে বলবো? আচ্ছা, হরলিক্স দিয়ে এসছি তো আমি, ঠাম্মিকে টাকা দিয়েছিলাম, ঠাম্মি জেঠুকে দিয়ে হরলিক্স কিনিয়েছে তো শোনা। আমি খেলাম মামা, আমাকে এক প্যাকেট হয়। আচ্ছা, তোমাকে তো ঠাম্মি খেতে দিল, ওখান থেকে দিয়েছে না ঠাম্মি, বললো না তুমি খাও সোনা, তোমাকে বাটিতে করে দিলাম তো মা। মামা আমাকে আচ্ছা দেবো। তোমাকে ঠাম্মি বলেছে না যে আমি সুস্থ হয়ে গেলে তোমাকে হরলিক্স কিনে দেবো দিদি ভাই, তোমাকে খাবার কিনে দেবো, ঠাম্মি বলেছে না? ঠাম্মি তো ভালোবাসে তোমাকে, তাই না? আর তুমি ঠাম্মিকে ওষুধ খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে সোনা মাটা, কত গল্প করছে ঠাম্মির গল্প।
ঠাম্মিকে ওষুধ খাইয়ে দেবে, ঠাম্মিকে নুন চিনির জল করে দেবে। ভালো করে গুছিয়ে তোমাদেরকে বলতে পারছে না, আমি বলে দিচ্ছি। বলছে ঠাম্মিকে নুন চিনির জল করে দেবো, আর পাপাকে বলবে হরলিক্স নিয়ে আসতে, ঠাম্মিকে একটু গুলিয়ে খাইয়ে দেবো। এরকম ছোট মানুষ তো ঠিক করে বলতে পারে না। তারপরে জল, তারপর নুন চিনি জল খেলে শরীর ঠিক হয়ে যায়। আমার মাঝে মাঝে পেটে ব্যথা করে, তাই মামামের পাপা বলে যে পেটে ব্যথা করছে নুন চিনির জল করে খাও, তাহলে ঠিক হয়ে যাবে। আবার আমার মেজো বোনও ফোন করে আমার কাছে, মেজো বোনও ফোন করে বলে পেটে ব্যথা করছে দিদি, তাহলে একটু নুন চিনির জল করে খা, নাহলে একটু উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে খা। সবসময় বলে, আর ফোনটা স্পিকার অন করা থাকে বেশিরভাগ, তাই মেয়ে শোনে। গাড়িটা রং করেছে। হ্যাঁ, পাপা গাড়িটা রং করেছে জানো। আচ্ছা, এই যে বন্ধুরা এখানে রুটি করে নিয়েছি, আর এখানে করেছি তরকারি। এই রুটি তরকারিটাই দিতে যাব, তা আমার রেডি হয়ে গেছে সব কিছু রাখা। চলো তাহলে দিয়ে আসি সবাইকে খাওয়ার জন্য। এই যে বন্ধুরা ওই ঘর থেকে খাবার দিয়ে চলে এলাম, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমার দেখতেই পাচ্ছ বেসিনের মধ্যে বাসনপত্র সব পেটো কাটা ছড়ানো রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, কেননা কালকে সকালবেলা উঠে অনেক কাজ আছে। এইগুলো করতে গেলে পরে আমার অনেক দেরি হয়ে যাবে। তাহলে চলো ঝটপটাকে কাজগুলো করে নিই, আবার খাওয়া দাওয়া করতে হবে, রাতও হয়ে গেছে অনেকটাই প্রায়। আর মামামের পাপা কোথায় গেছে জানি না, ওনাকেও কল করতে হবে বাড়ি আসার জন্য। চলো কাজগুলো করে নিই।